আলহামদুলিল্লাহ আমাদের 2024-এর কোরবানির গরু হয়ে গেল। সো কীভাবে আমরা গরুটি কিনলাম তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ অনিক বাদান অ্যান্ড ওয়েলকাম টু মাই কোরবানি ব্লগ। সো প্রত্যেক বছর মতো এবারও কিন্তু আমি কিনতে যাচ্ছি, আর আব্বু কিন্তু হজে ছিল। সো এইবার কিন্তু আমি আব্বুকে পাচ্ছি। সো আব্বু প্লাস এবার আলম ভাই, গতবার তো আলম ভাই, দুইটা কাজিন শামীম কিন্তু সেই নারায়ণগঞ্জ থেকে শুধুমাত্র গরু কিনতে চলে আসছে। এবার এই কোরবানিটা আমি একটু বেশি এক্সাইটেড, তার কারণ হচ্ছে আমি এবার কোরবানির বাজেট থেকে শুরু করে সব কিছু দায়িত্ব আমি আমার নিয়ে নিয়েছি। কজ ছেলে বড় হয়েছে, দায়িত্ব কাঁধে নিতেই হয়। কিছুতেই আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, ক্যাপাবিলিটি তৈরি হয়েছে কোরবানি দেওয়ার মতো। তো আমরা কিন্তু সবাই রেডি এবং ফাইনালি ডিসাইড করে যে আমরা শ্মশানঘাট হাটটাতে যাবো। অ্যান্ড আমরা কিন্তু সবাই পাঞ্জাবি পরে রেডি। সো লেটস গো। আমরা কিন্তু হাটে ঢুকে পড়ি এবং হাটে ঢুকে ফার্স্ট যে গরুটা আমরা দেখি সেটা দেখে আমার সত্যি এত ভালো লাগছে। গরুটা কালার থেকে শুরু করে বডি এবং বিশেষ করে শিং, মানে ওভারঅল গরুটা এত মাখন একটা গরু। লাস্ট আমাদের কাছে 2,70,000 টাকা চাই, আমরা লাস্ট 2.5 লাখ টাকা বলি। হাটে ঢুকে ফার্স্ট গরু দাবি করার কারণে আমরা এটা এতটা গুরুত্ব দিইনি। আমরা কিন্তু বুঝতে পারিনি হাটের পরিস্থিতিটা কেমন যাচ্ছিল। সো আমরা কিন্তু ফার্স্ট গরুটা রেখে আমরা ভিতরে ঢুকি। আমরা কিন্তু একটু ট্রাই করলে এটা নিয়ে নিতে পারতাম, বাট প্রথম গরু হওয়ার কারণে আমরা এতটা ট্রাই করিনি। দেখি হাটের কি অবস্থা, আরও কয়েকটা গরু যাচাই করি, দেন ভিতরে যত ঢুকতে থাকি তখন কিন্তু আস্তে আস্তে নার্ভাস হতে থাকি, কারণ দেখতে পাচ্ছিলাম যে কিন্তু অনেকটাই খালি হয়ে গেছিলো। যেটা লাস্ট নাইট আমি যখন আসছিলাম গরু ভরা ছিল, কিন্তু আমরা যখন ভিতরে ঢুকতেছিলাম হাটের আস্তে আস্তে নার্ভাস হওয়া শুরু করতেছিলাম। অ্যান্ড ভাবতাম হয়তো ফার্স্ট গরুটা নিলে ভালো হতো কিনা। তো আমরা ট্রাই করতেছিলাম যে আর অন্য জায়গায় কয়েকটা গরু দেখার। থার্ড নাম্বার যে গরুটা আমরা এখন এটা কিছুটা কনফার্ম হয়ে যায়, আর কিন্তু প্রচন্ড ছিলেন যে যাতে গরুটা আমরাই নেই। এটা কিন্তু লাস্ট নাইট আমি আমার এক কাজিন আসছিলাম, এটা 5 লাখ টাকা চেয়েছিল। আমার একটা ধারণা ছিল যে এটা 3.5-3.20 এরকম হলে উনি দিতে পারে। আমাদামি করার মধ্যে বলতেছিলেন যে 3 লাখ হলে নিতে পারবেন। আমি আসলে খুবই খুশি হয়ে যাই, কারণ গরুটা আমি জানি না ভিডিওতে কেন যেন প্রত্যেকটা গরু একটু ছোট দেখাচ্ছে, কিন্তু এই গরুটা বিশাল। আশপাশে যত মানুষ ছিল সবাই চলে আসলে এটা দাম জানার জন্য, আসলে এটা কত দামে সেল হয়েছে। আসলে তো অলমোস্ট 3 লাখ টাকা এটা পড়ে যায়। এটা যুগের পর কি অবস্থা অনেক, কি খবর? কনফার্ম হয়ে গেল? ফাইনালি কনফার্ম 2024-এর। এটা আমি গতকালকে দেখে গেছিলাম। আমার মনে অনেক পছন্দ ছিল, উনি 5 লাখ টাকা চাইছে। তো আমার আশা ছিল যে আজকে আসলে একটু কম হতে পারে, বাট আমার এটা চিন্তা নিয়ে এখানে আসা হয়নি। বাট কেমনে যেন আজকে এটা হয়ে গেল। আলম ভাই ইনশাল্লাহ 2025-এ পার্টিসিপেট করতে যাচ্ছে। আলম ভাই আপনি খুশি? কিন্তু আপনার চেহারা তো মন খারাপ, খুব ভালো লাগছে, ভালো হয়েছে। মানে চাইছিলাম ইয়া করে ঠিক কেমন হয়েছে। এটা মনে হয় একটু বড় সাইজ, মানে এই গরুটা পছন্দ হওয়ার মতো টিং বড় আছে। কম কইছে, হ্যাঁ 2.5 কইছে। ওইটা প্রথমটা। গরুর একটু কারুকার্য খচিত করা দরকার, সেজন্য আমরা এক্সট্রা কিছু মালা সংগ্রহ করছি। আমাদের খুব পরিচিত এবং খুব কাছের একটা ছোট ভাই ঋত্বিক এখানে আসছে, ওরাও গরু কিনতে আসছে। তো ওদের একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, সেটা নিয়ে অনেক সুন্দর হয়েছে। তোমার কেমন লাগছে গরুটা দেখে? অনেক সুন্দর লাগতেছে। ওইখান থেকে আমরা নামাদামি করছি, হ্যাঁ। প্রায় 3.5-এর মতো, 3,20,000 এর নিচে উঠছে। আলহামদুলিল্লাহ কালারফুল, অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাই। আপনার নামে অনেক কিছু আছে, আপনার পরম আপনার মানুষ। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দিছে। আমি আপনার সমান করে দিতে ছেলে পছন্দ করতে না। এরপরে আসলে মজার ব্যাপারটা থাকে, যেমন হচ্ছে প্রত্যেকটা মানুষ সবাই যখন কোরবানি গরুটা কিনে ফেলি দেন, হাট থেকে বেরোর পর যে একটা মোমেন্ট থাকে, সবাই মানে এই অল টাইম এটা কিং একটা ফিল হয়। সবাই যখন আপনার কাছে দাম জিজ্ঞাসা করতে থাকেন, আপনি দামটা বলবেন, এটা একদম অন্যরকম একটা ফিলিংস। এটা আপনি একটা ছাগল নিয়ে যান, প্লাস হচ্ছে একটা বড় গরু নিয়ে যান, একটা বাছুর গরু নিয়ে যান, মানে এটা প্রত্যেকটা মালিকের কাছে একটা কিং ফিল হয়। সো আমাদেরও সেম অবস্থা হয়েছিল। অ্যান্ড সবার যখন অ্যাপ্রিসিয়েট করতেছিল যে গরুটা অনেক ভালো হয়েছে, তো এটা এই অ্যাপ্রিসিয়েটটাও অনেক বেশি ভালো লাগে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার বিজনেসের পারপাস প্লাস হচ্ছে আমার এজেন্সি, সব কিছু মিলিয়ে গ্রোয়িং এতটা ভালো ছিল। সবাই আমার বিজনেস প্লাস এজেন্সির জন্য সবাই দেওয়া করবে না। ফাইনালি গরু কিনা ডান। আমার ভাই খুশি। আমরা গরু এতটাই পাগলা যে মালা দিতে পারছি না। তিন
আরও সুন অনেক ব্লগ আসবে। ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। অ্যান্ড পার্সোনালি আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে একটু করে অনেক দূরে যেতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।